শোকে যেভাবে করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেহেতু ভিডিওর জন্য খুব একটা বেশি বড় করে তৈরি করিনি, আপনাদেরকে বোঝানোর সুবিধাতে যেটুকু তৈরি করার প্রয়োজন করে নিয়েছি। এভাবে করে আপনারা মোট 38 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে পারেন। অর্থাৎ যেহেতু আমাদের এখানে 16 বাই 16 ইঞ্চি কুশন কভার, 16 বাই 16 ইঞ্চিকে আমরা যদি ডাবল করি তাহলে 32 ইঞ্চি হয়। যেহেতু আমাদের পুরো কভারটাকেই এই কুশি কাটার কাজে আবদ্ধ থাকবে, তো যার কারণে আমি এভাবে করে মোট 32 ইঞ্চি পরিমাণ থাকবে আপনার কভারের জন্য। আর বাকিটা ওপর থেকে যে একটা আমরা এভাবে করে ভাঁজ দিয়ে নেওয়ার পরে পুরো কভারটাকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিলাম, তাহলে কিন্তু এই যে ফ্রন্ট সাইডেও কুশি কাটার কাজ থাকবে এবং ব্যাক সাইডেও কুশি কাটার কাজ। তো এখানে এই পাশে থাকবে 16 ইঞ্চি ও ব্যাক সাইডে থাকবে 16 ইঞ্চি, সেহেতু এখানে পুরো 32 ইঞ্চি করে নিতে হবে। আর বাকি 6 থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি আপনারা যেটা রাখেন সেটা কিন্তু রাখতে হবে। এই যে উপর থেকে আমরা যে একটা পার্ট এভাবে করে উপর থেকে এভাবে নিচের দিকে নিয়ে আসবো, অর্থাৎ কুশনটিকে ঢেকে রাখার জন্য বা আটকায় রাখার জন্য, সেটা কিন্তু 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি আপনাদের পছন্দ মতো আপনারা বাকিটা তৈরি করে নিতে পারেন। অর্থাৎ মোট 38 ইঞ্চিও নিতে পারেন, চাইলে 40 ইঞ্চিও সম্পূর্ণটা তৈরি করে নিতে পারেন। তারপর আপনারা এই যে এইভাবে করে একটা পার্ট কিন্তু আমরা উপর থেকে নিচের দিকে নিয়ে আসবো। এটাও সোজা পাশ, এটাও সোজা পাশ, এটাও কিন্তু সোজা পাশ থাকছে, এটা আপনারা দেখে নেবেন একটু খেয়াল করে। তো পরবর্তীতে বাটন তৈরি করে আমরা বাটনগুলোকে এভাবে করে অ্যাডজাস্ট করে দেবো। আর তার আগে সাইডের যে কাজ, সাইডটা জয়েন আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ সাইডটা কিভাবে আপনারা করে নেবেন একটু দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু সাইডে জয়েন থাকবে, সাইডে জয়েন করে রেখে আপনারা জাস্ট কুশনের যে বালিশটা সেটা ভিতরে রেখে আপনারা বাটনটা আটকে দিলেই হয়ে যাবে। তো সম্পূর্ণটা আপনারা 40 ইঞ্চি বা 38 ইঞ্চি যেটাই তৈরি করে নেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে যেহেতু স্টপ হবে, এখানে স্টপ হওয়ার পরে আমি বাকি কাজটা দেখিয়ে দিচ্ছি। একটা চেন করে নেবেন, নেওয়ার পরে এই যে স্পেসটা আছে 5টি করে চেনের, তো এই স্পেসের মধ্যে এখন আমি সিঙ্গেল ক্রোশি নেব। 1 2 3 4, 4টে সিঙ্গেল ক্রোশি নিলাম। এরপর পরবর্তী যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে আবার 4টা সিঙ্গেল ক্রোশি। এভাবে করে আমি এখন এই যে প্রতিটা সাইডে যে প্রতিটা গ্যাপ আছে এই প্রতিটা গ্যাপের মধ্যে গিয়ে শুধু 4টা করে সিঙ্গেল ক্রোশি করে দেব। 2 3 4, আবারও পরবর্তী গ্যাপের মধ্যে এসে আবার এখানে 4টা সিঙ্গেল ক্রোশি। এভাবে করে পুরো সাইডটা, এই পাশে সম্পূর্ণ একটা পাশ এবং অপর পাশের সম্পূর্ণ এক সাইড, সম্পূর্ণটা এই পাশটা সম্পূর্ণ এবং এই পাশটাও সম্পূর্ণটা আমি এভাবে করে ওই যে গ্যাপগুলোর মধ্যে 4টা করে সিঙ্গেল ক্রোশি করে করে শেষ করব, এ পাশে এবং এ পাশে। তো এইভাবে করে কমপ্লিট করে নিয়েছি, দেখেন এই পাশটাও করে নিয়েছি। তো সম্পূর্ণ পাশটা কমপ্লিট করার পর এই যে পাশটা আমাদের উপর থেকে এইভাবে কুশনটাকে ঢেকে রাখবে, শুধুমাত্র এইটুকু জায়গা বাদ দিয়ে বাকিটুকু কিন্তু জয়েন করে নিতে হবে। তো এইভাবে করে আমরা নিচের এই পর্যন্ত, এখান থেকে নিচ পর্যন্ত জয়েন করে দেবো। যেহেতু সিঙ্গেল ক্রোশি করেছি আমরা এইটুকু নিচের দিকে জয়েন করবো, এই পাশেও এই পাশ থেকে এই পর্যন্ত নিচ পর্যন্ত যতটুকু থাকে সবগুলোতে আমরা সিঙ্গেল ক্রোশিটাকে দুইটাকে মিলিয়ে এইভাবে করে তার উপর দিয়ে আবার সিঙ্গেল ক্রোশি করে কিন্তু জয়েন করবো। অর্থাৎ আমরা স্কোয়ার শেপ ডিজাইনটাকে যখন জয়েন করি ঠিক একইভাবে জয়েনটা কিন্তু করতে হবে। তো দেখেন এইভাবে করে সুতা নিয়ে নিচ্ছি এবং এই যে এখান থেকে সমান সমান করে নিতে হবে দুইটারই দুই পাশে প্রথম সিঙ্গেল ক্রোশি দুইটার সিঙ্গেল ক্রোশির ভেতর থেকে আপনারা সিঙ্গেল ক্রোশি করে করে আটকাতে পারেন। চাইলে স্লিপ স্টিচ করেও আটকাতে পারেন, চাইলে হাফ ডাবল ক্রোশি দিয়েও আটকাতে পারেন। ঠিক আমরা যেভাবে করে স্কোয়ার শেপের যে স্কোয়ার গানিগুলোকে জয়েন করি সেভাবে করে। তো দেখেন চাইলে উপরে 2টা করে লুপস নিয়েও কিন্তু আবার জয়েন্টটা করতে পারেন, এই পাশের একটা করে লুপস ও পাশের একটা লুপস এইভাবে নিয়েও জয়েন্ট করতে পারেন। তো যেহেতু জয়েন্টের কাজটা আসলে কম বেশি সবারই জানা, চাইলে আপনার সুই সুতা দিয়েও জয়েন করতে পারেন। যারা এটাকে কুশি কাটা দিয়ে জয়েন করতে না চাচ্ছেন তারা কিন্তু এটাকে সুই সুতার ভেতর থেকে সমান সমান করে এই পাশ থেকে ওপাশ থেকে এপাশে ওপাশে এইভাবে করে উঠিয়ে কিন্তু আপনারা সুই সুতা দিয়েও জয়েন্টটা করে নিতে পারেন। আসলে জয়েন্টটা একদমই আপনার ইচ্ছা মতো এপাশে সম্পূর্ণ কমপ্লিট করবেন, শুধুমাত্র ঘরগুলো সমান রাখতে হবে, এপাশেও এবং ওপাশেও সমান সমান ঘর রেখে কাজটা করে নেবেন। তো এইভাবে করে জয়েন্টটা একদম এই পর্যন্ত নিচ পর্যন্ত আমি করে নেব। তো এখান থেকে উপরের দিকে যে পাতটা শুধুমাত্র কুশনের উপর থেকে আসবে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি যেটুকু রাখেন ওইটুকু অংশ উপরের ওইটুকু অংশ বাদ দিয়ে বাকিটুকু আপনারা জয়েন করে নেবেন। এতে বালিশের মতো ভেতরে আপনারা কিন্তু এখানে কুশনটা দিয়ে দিবেন। তো এটা কিন্তু উপরের দিকে এভাবে ঢাকনার মতো হয়ে চলে আসবে। তো এই জায়গাগুলোতে আমি বাটন লাগিয়ে দেব, আর বাটনটা কিন্তু ঠিক এই যে এই সোজাতেই আটকে রাখতে হবে। তারপর আপনারা এই জায়গাগুলোর ভেতরে বাটনটা দিয়ে আটকে রাখতে পারেন। তো এই জায়গাগুলোতে মোট 4টা 5টা বা আপনাদের যতটুকু কুশনের সাইজ হবে সেই অনুপাতে যে কটা প্রয়োজন হবে সেই কটা কিন্তু এখানে বাটন লাগিয়ে নেবেন। সাইডগুলোতে জয়েন করে নেওয়ার পরে তারপর কিন্তু আমি এই অংশের জন্য দেখাচ্ছি এখন কিভাবে তৈরি করবেন। তো এইভাবে করে উল সুতা নিয়েছি আমি এখানে 1 2 3 4 5। তো এখানে 3টা 4টা বা 5টা প্যাচ নিয়ে নেবেন, একটু ছোট করে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ঘরটাকে। এভাবে আমি এবার
যে ম্যাজিক লুপটা তৈরি করে সেইভাবে ম্যাজিক লুপটাই তৈরি করা হচ্ছে এখানে। শুধুমাত্র আমি প্যাচটা একটু বেশি করে নিয়েছি। একটা চেন করলাম, করার পরে যে আমি এখন সিঙ্গেল ক্রোশি করা শুরু করব। তো সম্পূর্ণ এই স্পেসটাকে কভার করার জন্য যেটুকু সিঙ্গেল ক্রোশি প্রয়োজন এইভাবে করে সিঙ্গেল ক্রোশি করে নেবেন। তো প্রথম রাউন্ডে এখানে 6টা বা 7টা সিঙ্গেল ক্রোশি নিয়ে নিতে হবে এভাবে করে। এখানে কিন্তু কাজটাই হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশি করতেই হবে। এখানে কোনো সিঙ্গেল ক্রোশি আপনার কয়টা হলো বা বেশি হলো কিনা কম হলো এটার জন্য কোনো সমস্যা নাই, তবে একটা মাপে এরকম করে নিতে হবে। দেখেন আস্তে আস্তে সিঙ্গেল ক্রোশির সাইজটা কিন্তু বাড়তে থাকবে। তো এইভাবে করে আমি এই রাউন্ডটার মধ্যে শুধু ঘুরিয়ে সিঙ্গেল ক্রোশিটা করতে থাকবো। দেখেন এই যেভাবে করে আমি কিন্তু এখানে কোনো অংশই কাটিনি, আমি এখানে সম্পূর্ণটাই দেখাচ্ছি। পুরো এই বাটনটা তৈরি করা আমি কিভাবে তৈরি করছি এভাবে করে সিঙ্গেল ক্রোশি করছি, আর আমি কিন্তু কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এভাবেই। আস্তে আস্তে কিন্তু সিঙ্গেল ক্রোশিটা বেশ বড় সাইজে হয়ে সুতাটা উপরের দিকে উঠবে। এভাবে করে করলে কিন্তু অপর পাশে এটা সুন্দর একটা বাটন স্টাইলে তৈরি হয়ে যাবে। তো দেখেন এই যে, তো এভাবে করে আমি সম্পূর্ণ যে ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা ফিল আপ হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবে সিঙ্গেল ক্রোশি নিতে হবে। তো এটা আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে যে ফাঁকা অংশটা, এবং এই বাটনটা কিন্তু আকারে বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে করেই কিন্তু বাটনটা তৈরি করে নেব। তো দর্শক এভাবে সিঙ্গেল ক্রোশি দিয়ে কিন্তু সম্পূর্ণ বাটনটা কমপ্লিট করে নিলাম, আর এখন দেখতে ঠিক এরকম হয়েছে। তো এখন আমি একটি এখানে সেন্ড করে এটাকে কেটে দিচ্ছি সুতাটাকে। তো আপনারা সুতাটাকে এখান থেকে কেটে দিবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে যেহেতু আবার সুতাটাকে দিয়ে অন্যান্য সুতাকে জয়েন করতে হয়, যেন সুতাটাকে কেটে না দিয়ে আপনারা রাখবেন এখান থেকে। এবং এখান থেকে 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ সুতা নিয়ে আবার হচ্ছে এই নিচের দিকে যে পম বলে বা টুলটুলি যেটা বলে এটাকে তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে আমি একটা মাপ অনুযায়ী নিয়ে সুতাটাকে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো কিছুটা সুতাই করে নেওয়ার পরে বাকিটুকু আমি কেটে দিলাম, এবং এই যে ভাঁজ অংশগুলো আমি এভাবে করে কাটার ভিতর থেকে নিয়ে নিচ্ছি, এবং এগুলোকে আমি আবার জয়েন করব এই বাটনটার সাথে। তো এখানে সুতাটাকে আপনারা কেটে দিবেন না, দেখতেই পাচ্ছেন সুতাটা কেটে দেওয়ার কারণে আর কি আমি ধরতে কিন্তু খুব সমস্যা হচ্ছে এখানে। তো এইভাবে করে এই সুতাটার ভিতর থেকে আমি একটু চেন করে এখানে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে কিন্তু এখানে বাড়তি সুতাটা থাকলে আমার এই সুতা দিয়ে আমি পেঁচিয়ে কাজটাকে কভার করতে পারতাম। তো যেহেতু আমি কেটে ফেলেছি আগেই, এই কারণে কিন্তু খুব ভালো করে আমি জয়েন করতে পারিনি। তো এইভাবে করে আপনারা কিন্তু এখানে খুব ভালোভাবে এটাকে জয়েন করে নেবেন। তো দেখে বুঝতে পারছেন, আর কাজটা করার সময় আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে কিভাবে করলে সুন্দর হবে। এবার আমি বাকি কিছু একটু সুতা নিয়ে আমি এই জায়গাটার মধ্যে একটু ভালো করে আটকে দেব, যেন এগুলো পরবর্তীতে খুলে না যায় এই কারণে। তো আমি আরেকটু সুতা নিয়ে নিচ্ছি এখান থেকে। তারপর আমি এখানে খুব ভালো করে পেঁচিয়ে, আপনারা এখানে ভালো করে গিট্টু দিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে এটা খুলে না যায় সেভাবে করে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাটনটা তৈরি হয়ে গেল। তো এটাই হচ্ছে কাজ। আর দর্শক সবসময়ের জন্য আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। দর্শক এটাই আপনারা এইভাবে বাটনটা তৈরি করে নেওয়ার পরে এই বাটনটাকে আপনারা 4টা 5টা বাটন বা 6টা বাটন যে কটা লাগবে আপনার কুশনের সাইজ অনুযায়ী লাগবে, এইভাবে করে কুশনটা উপর থেকে ভাঁজ হয়ে আসবে এবং এই জায়গার মধ্যে সেট করে দিবেন, যে জায়গার মধ্যে সেট করলে আপনাদের সুবিধা হবে। তো সেট করে দেওয়ার পরে কিন্তু এই কুশনটা এই যে নিচে থেকে সুই সুতা দিয়ে আপনারা ভালো করে আটকে দিবেন, এবং এইভাবে করে এই যে ছিদ্রটা থাকবে এখানে চেনের স্পেস, এই চেনের স্পেসের ভিতর থেকে কিন্তু এইভাবে করে আপনারা এই বাটনটাকে খুব সহজেই এখানে আটকে রাখতে পারবেন কুশনটিকে।
তো আশা করি দেখে বুঝতে পারছেন এভাবে করে কিন্তু সম্পূর্ণ কুশনের কাজটা কমপ্লিট হবে। আমি আর জয়েন করে দেখালাম না, যেহেতু আমি এখানে সম্পূর্ণ কুশনটা তৈরি করিনি এখনও, এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটু তৈরি করে দেখালাম আর বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা সহজে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অনেক ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।